রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আর নিউজ 18 বাংলায় ফোনে অভিযোগকারী শুনুন। 19 তারিখে উনি পিস রুমে এসে আমাদের সাথে কাজ করেছিলেন। উনি নিজেই এই কাজটা নিজের হাতে করেছিলেন, ফোন ধরছিলেন, কমপ্লেন লিখছিলেন। এই সমস্ত সময় উনি আমার সাথে কথা প্রসঙ্গে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চান। তখনই উনি আমার পড়াশোনা সম্পর্কে জেনে বলেন যে ওনার সাথে আমি সিভি নিয়ে যেন দেখা করি, উনি আমার জন্য বেটার কোনো অপশন দেবেন। আমি তো অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, যেহেতু উনি দেখা করতে বলেছিলেন। 20 তারিখ আমি গিয়েছিলাম দুপুরে 12:30 থেকে 1:45 নাগাদ। উনি সিভিটা নিয়ে আমাকে ওনার পাশের চেয়ারে বসতে বললেন এবং সেটা এডিসি বেরিয়ে যাওয়ার পরে তখন বললেন। পাশের চেয়ারে বসে কথাবার্তা হয়েছে। উনি বললেন যে আমাকে ইউনিভার্সিটিতে লেকচারার কিংবা কোনো স্কুলের টিচার হিসেবে উনি ব্যবস্থা করে দিতে পারবেন। তো আমি তো নেট কোয়ালিফাইড না এবং আমার সেই কনফিডেন্সটাও নেই যে আমি স্টুডেন্ট পড়াতে পারবো। আমি সেটা ওনাকে বলেছি, আমার এটা তো আমি পসিবল না। উনি বললেন গভর্নমেন্ট যে কোনো পোস্টের জন্য উনি বলে দিতে পারবেন, সেটা আমার চয়েস। তারপর উনি বললেন যে আমি তাহলে ফোনে কথা বলবো, হোয়াটসঅ্যাপ কল করব, কিন্তু এই কথাটা বাইরে কাউকে বলা যাবে না। আর উনি বারে বারে প্রত্যেকটা কথার শেষে একটাই কথা, আই এম উইথ ইউ। কথা শেষ হওয়ার পর উনি আমাকে হ্যান্ডশেক করতে চাইলেন। আমি হ্যান্ডশেক না করে যখন প্রণাম করেছি, প্রণাম করার পর উনি প্রথমে জড়িয়ে ধরে, মানে ডান হাত দিয়ে পিঠের ওখান দিয়ে ধরে হাতটা তারপর নিচে নিয়ে গিয়ে পেছন দিকে, বাকি তারপর যা কিছু সেগুলো তো আমি আগেই উল্লেখ করেছি। তারপর উনি সিভির পেছনে আমাকে ফোন নাম্বার লিখতে বললেন। ফোন নাম্বারটা লেখার পরে প্রচন্ড বাজেভাবে আমাদেরকে আক্রমণ করেছিলেন। তখন আমি ওনার হাত ছাড়িয়ে বেরিয়ে আসি।